তাই যজুর্বেদ স্পষ্ট বলে নতস্য প্রতিমা অস্তি, অর্থাৎ এখান থেকে স্পষ্ট ঈশ্বরের কোনো নির্দিষ্ট প্রতিমা বা মূর্তি নেই। না দাদা, এটা তুমি ভুল করলে। আমার মনে হয় জাকির নায়েকের কথা শুনে তুমিও এটা ভেবে নিয়েছো যে নতস্য প্রতিমা অস্তি এই শব্দের অর্থ হলো ঈশ্বরের কোনো প্রতিমা নেই বা মূর্তি নেই, কিন্তু বেদে এ কথা কখনো বলা হয়নি। বরং বেদে বলা হয়েছে যে নতস্য প্রতিমা অস্তি এই শব্দের অর্থ বা এই মন্ত্রের অর্থ হলো যে তার সাথে তুলনা করার মতো কিছু নেই। অর্থাৎ এই প্রতিমা শব্দটি সাদৃশ্য বা তুলনা বোঝাতে ব্যবহার করা হয়েছে। তুমি যে চ্যাট জিপিটি থেকে প্রমাণ দিচ্ছ, সেই চ্যাট জিপিটি সনাতন ধর্মশাস্ত্রের জন্য যথেষ্ট না, কিন্তু চ্যাট জিপিটিও একই কথা বলছে যে বেদে প্রতিমা শব্দের অর্থ সাদৃশ্য বা তুলনা করার জন্য ব্যবহার করা হয়। দেখো আমি স্ক্রিনের উপর দিলাম, দেখো আমি বেদ থেকে 2-3টে প্রমাণ উপস্থাপনা করছি, তাহলেই তোমার ভুলটা ভেঙে যাবে এবং পরের বার যখন ভিডিও বানাবে অবশ্যই আর একটু ডিপ রিসার্চ করে ভিডিও বানাবে। শুধু চ্যাট জিপিটি যথেষ্ট না। 32.3 শুক্ল যজুর্বেদের যে মন্ত্রের উদাহরণ তুমি দিলে যে নতস্য প্রতিমা অস্তি, তারই 4 নম্বর মন্ত্র অর্থাৎ পরের মন্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর হলেন অবয়বশালী। অবয়ব শব্দের অর্থ কি? দেহ, মূর্তি, আকার, অর্থাৎ আমাদের ঈশ্বর আকার যুক্ত। সেটা বেদেই বলা রয়েছে স্পষ্ট করে যে 3 নম্বর মন্ত্র বললে তার পরের মন্ত্রতেই অবয়বের কথা বলা হচ্ছে। এখন যদি এখানে প্রতিমা শব্দের অর্থ আমরা প্রতিমা ধরে নেই বা মূর্তি ধরে নেই, তাহলে পরের যে মন্ত্র তার সাথে কন্ট্রাডিক্ট করছে, তাহলে সেটা বেদ কখনোই হতে পারে না। সেই জন্য এই প্রতিমা শব্দের অর্থ বেদের সাদৃশ্য বা তুলনা বোঝাতে ব্যবহার করা হবে। আর কিছুক্ষণের জন্য যদি আমরা প্রতিমা শব্দের অর্থ মূর্তি ধরেও নেই তাহলেও কোনো অসুবিধা হবে না, কারণ আরো একটি উদাহরণ দিচ্ছি, দেখতে থাকো। দেখো প্রতিমা শব্দের অর্থ যদি মূর্তি ধরেও নাও তাহলেও কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে আমাদের ঈশ্বরের মূর্তি রয়েছে, কারণ যজুর্বেদের 15:65 সেখানে বলা হচ্ছে সহস্রস্য প্রতিমাহসি, অর্থাৎ সেই ঈশ্বরের বা পরমেশ্বরের হাজার রকমের মূর্তি রয়েছে। তাহলে এখান থেকে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ঈশ্বর সাকার, ঈশ্বরের মূর্তি রয়েছে। তখন কোন দিকে যাবে? অর্থাৎ প্রতিমা শব্দের অর্থ যদি মূর্তি ধরি তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতিমা শব্দের আসল অর্থ হলো সাদৃশ্য বা তুলনা। এটা কেন ধরতে হবে? এটা ধরতে হবে এই জন্য কারণ বেদের মন্ত্রতে নাহলে কন্ট্রাডিক্ট করে যাবে। কিন্তু যদি প্রতিমা শব্দের অর্থ আমরা সাদৃশ্য বা তুলনা করা ধরে নিই তাহলে কোথাও কন্ট্রাডিক্ট করবে না, আর আমাদের শাস্ত্র কন্ট্রাডিক্ট করতে পারে না। সেই জন্য এই অর্থই ধরে নিতে হবে যেখানে এই প্রতিমা শব্দের অর্থ সাদৃশ্য বা তুলনা করা, এটাই বৈদিক নিয়ম অনুসারে সঠিক। তাই দাদা পরের বার থেকে একটু ডিপ রিসার্চ করে ভিডিও বানিও, এরকম ভুল তথ্য উপস্থাপন করবে না। এটা তোমার কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই দাদার কাছে পৌঁছে দেবে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে দাদা তুমি অবশ্যই আমার সাথে কথা বলতে পারো, আর যদি তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারো তারও ব্যবস্থা অবশ্যই রয়েছে। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভিডিওটি দাদার কাছে পৌঁছে দেবেন। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।